যে আল্লাহর বান্দারা নিজের সুখে এবং দুঃখে, নিজের শান্তিতে অশান্তিতে সর্বাবস্থায় মহান রব্বুল আলামিনের রাস্তায় দান করেন, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা মহব্বত করেন। যে আল্লাহর বান্দারা নিজের রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাদের সম্পর্কে রব্বুল আলামিন কোরআনে কারীমে ঘোষণা দিয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। যে আল্লাহর বান্দারা অপরকে ক্ষমা করার গুণ তাদের মধ্যে রয়েছে, যারা মানুষকে ক্ষমা করতে পারেন, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিয়েছেন যে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। আল্লাহ তাআলা মুহসিনিনদেরকে ভালোবাসেন, আল্লাহ তাআলা সৎকর্মশীলদেরকে ভালোবাসেন। কোরআনে কারীমের সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা আলে ইমরানে তাদেরকে ভালোবাসেন এই কথাটি প্রকাশ করে দিয়েছেন, যারা নিজেদের সুখে এবং দুঃখে আল্লাহর রাস্তায় দান করে। দুই নম্বর হচ্ছে ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, নিজেদের রাগ বা ক্রোধের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। এবং তৃতীয়ত হচ্ছে যিনি মানুষকে ক্ষমা করতে পারেন, যারা মানুষকে ক্ষমা করতে পারে। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা মুহসিনিনদেরকে অনেক ভালোবাসেন, আল্লাহ তাআলা সৎকর্মশীলদেরকে অনেক ভালোবাসেন। আল্লাহ তাআলা যেই সমস্ত বান্দারা সৎ কাজ করে, ভালো কাজ করে, এই সমস্ত গুণের মতো ভালো ভালো গুণ যাদের মধ্যে আছে, মহান রব্বুল আলামিন স্বয়ং তাদেরকে ভালোবাসার ঘোষণা কোরআনে কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। এখানে তিনটি বিষয় আমরা লক্ষ্য করি। এক নাম্বার হচ্ছে নিজের সুখে এবং দুঃখে আল্লাহর রাস্তায় দান। আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করেছেন, আমাদেরকে বানিয়েছেন, একে অপরের প্রতি মুখাপেক্ষীও করে দিয়েছেন। আমরা যদি অনেক বেশি টাকা পয়সাওয়ালাও হই, তারপরেও কিন্তু আমাদেরকে সবজি বিক্রেতার কাছে যেতে হবে, আমাদেরকে মুচির কাছে যেতে হবে, আমাদেরকে আরও নিচে যদি কোনো পেশাদার থাকে তার কাছেও আমাদেরকে যেতে হবে। সেজন্য আমরা কি করব? আমরা একে অপর থেকে যেহেতু সাহায্য নিয়ে থাকি, সেজন্য আমাদের দান সব সময় অব্যাহত থাকবে। আমি পারছি না, 1 টাকা হলেও আল্লাহর রাস্তায় সদকা করি, 100 টাকা না পারলেও 10 টাকাও যেন আল্লাহ তাআলার রাস্তায় দান করি, এটা যেন আমার সব সময়ের একটা নিয়ম হয়ে যায়। আমি যখন সব সময় প্রতিনিয়ত দানের মধ্যে থাকব, তখন আমার লস হবে না, আমার লাভ হবে, আমার ভালো হবে, আমার খারাপ হবে না। এখানে আল্লাহ তাআলা এটাই বলেছেন, সুখে এবং দুঃখে সর্বাবস্থায়। সুখে থাকলে কেউ কেউ হয়তো 1 লক্ষ টাকা দান করতে পারত, এখন দুঃখের অবস্থায় সমস্যা নাই, 10 টাকা আল্লাহর রাস্তায় দান করলো, কোনো অসুবিধা নাই। দান যেমনই হোক না কেন, আল্লাহর রাস্তায় যদি নিজের ইখলাসকে পরিপূর্ণভাবে পরিপূর্ণ শুদ্ধ করে যদি কেউ 1 টাকা দান করে, অপরদিকে আরেক ব্যক্তি কোটি টাকা দান করে কিন্তু ইখলাস নাই, অর্থাৎ নিজেকে মানুষ দেখানোর একটা হাতিয়ার নিজের মধ্যে তৈরি করে নেয়, নিজের মধ্যে রিয়া আনে, এই সমস্ত মানুষ থেকে ওই 1 টাকা দান করেনওয়ালার সওয়াব বেশি হয়। এখন আমরা দ্বিতীয় ব্যক্তির কথা বলি। দ্বিতীয় কোন ব্যক্তি? যেই ব্যক্তি রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস, এই হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা শাদীদু বিসসুরআতি ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। ওই ব্যক্তি শক্তিশালী নয়, প্রকৃত আসল যে শক্তিশালী ওই ব্যক্তি নয় যেই ব্যক্তি কুস্তিতে অপর এক ভাইকে হারিয়ে দেয়। অপর কুস্তিগীরকে হারিয়ে দেওয়া এটা শক্তির পরিচয় নয়। স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শক্তিশালীর পরিচয় দিতে গিয়ে বলেন, ওই ব্যক্তি আসল শক্তিশালী যেই ব্যক্তি রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন, নিজেকে নিয়ন্ত্রণে আনতে পারেন ওই সময় যখন তিনি নিজে রাগান্বিত। এই ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শক্তিশালী বলে স্বীকৃতি দিয়েছেন। সুবহানাল্লাহ। তৃতীয়ত যেই ব্যক্তি, সেই ব্যক্তি হচ্ছে যারা মানুষকে ক্ষমা করে। মানুষকে ক্ষমা করার গুণ এটা অনেক বড়। অনেক ব্যক্তি কিন্তু মানুষকে ক্ষমা করতে পারে না। আসলে আমার এক ভাইকে আমি যদি ক্ষমা করি, তাহলে আমাকে আমার আরেক ভাই ক্ষমা করে দিবে। আর আল্লাহ রাব্বুল আলামিন তো এটাকে অনেক বেশি পছন্দ করেন। আল্লাহ তাআলা তো এটাকে পছন্দ করে
নিজের কোরআনে কারীমে এটার ঘোষণা দিয়ে দিয়েছেন যে ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা মানুষকে ক্ষমা করতে পারে তাদেরকে আল্লাহ তাআলা এত ভালোবাসেন, কোরআনে কারীমে তাদের ঘোষণা দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এই যে রমজানুল মুবারক সামনে আসতেছে, আমরা এখানে যারা আছি তারা সবাই এই নিয়ত করব যে আমরা যেন এই রমজানকে জীবনের সর্বশ্রেষ্ঠ রমজানে পরিণত করতে পারি, এই রমজানকে জীবনের সর্বশ্রেষ্ঠ মুহূর্তে পরিণত করতে পারি। এই রমজানের প্রতিটা মুহূর্ত, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড, প্রতিটা ঘন্টা, প্রতিটা সপ্তাহ, প্রতিটা দিন, প্রতিটা সময় যেন আমরা সুন্দর করে আমরা কাটাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন।